কিয়ামত দিবসে হাসরের মাঠ থেকে শুরু হয়ে জাহান্নামের উপর দিয়ে জান্নাতে গিয়ে ঠেকবে চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধারালো এক সেতু, যার নাম হলো পুলসেরাত। এই পুলসেরাত অত্যন্ত ভয়ঙ্কর। একমাত্র মুমেনগণই এই পুলসেরাত পাড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যারা জাহান্নামী, যারা পাপী, তারা এই সেতু পাড়ি দেওয়ার সময় দুজুক বরাবর গেলেই তারা কেটে কেটে টুকরা টুকরা হয়ে নিচে পড়ে যাবে, দুজুকে পড়ে যাবে। কাজেই সুফিগণ এই সম্পর্কে কি বলেন একটু আলোচনা করি। সুফিগণ মনে করেন আদমের প্রায়শ্চিত্তের জায়গা, অর্থাৎ আদম যে জায়গায় এসে প্রায়শ্চিত্ত করেছে এটাই হলো জাহান্নাম, অর্থাৎ দুনিয়াই হলো জাহান্নাম। তাহলে আমরা বনি আদমগণ সবাই এই জাহান্নামের মধ্যে আছি। তাইলে সুফিগণ মনে করেন যে এই পুলসেরাত হলো মানুষের ভিতরের, অর্থাৎ নফসের সূক্ষ্ম কামনা খায়েশ। নফসের যে সূক্ষ্ম কামনা খায়েশ, এটাই হলো পুলসেরাত। এটা খুবই সূক্ষ্ম, খুবই চিকন, খুবই ধারালো। অর্থাৎ প্রত্যেক নফস মনে করে আমি শুদ্ধ, আমি শুদ্ধ, আমি পরিশুদ্ধ, কিন্তু তার মধ্যে যে এই সূক্ষ্ম একটা খায়েশ, এই সূক্ষ্ম একটা কামনা লেগে থাকে, এটা ধরা ছোঁয়াও যায় না। এটা অত্যন্ত ভয়ঙ্কর, এটাকে ধরা ছোঁয়া যায় না। কাজে নফস যখন এই সূক্ষ্ম কামনাকে দূর করতে পারে, নফস যখন পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হইতে পারে, এই সূক্ষ্ম কামনাকে দূর করতে পারে, তখনই সে পুলসেরাত পাড়ি দিতে পারে। তখনই সে তার পরমের দর্শন লাভ করে, আত্মদর্শন লাভ করে, এবং আত্মদর্শন লাভ করে সে পরমেতে বিলীন হয়ে সে অবিনশ্বর হইতে পারে, যেটাকে বলে পরম শান্তি, চিরকালীন শান্তি, অর্থাৎ সে চির জান্নাত লাভ করতে পারে। এবং এই যে আত্মদর্শন লাভ করা, এটাই হলো চিরকালীন মুক্তি। এবং সেখানে সে পরমের মধ্যে বিলীন হয়ে গিয়ে একাতিত্ব হয়ে মিশে গিয়ে সে একে পরিণত হয়ে অবিনশ্বর হয়ে যায় এবং চিরকালীন মুক্তি লাভ করে, চির জান্নাত লাভ করে। ধন্যবাদ।